আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সহিহ বুখারী থেকে চয়নকৃত গুরুত্বপূর্ণ মাসালা পর্ব ৩, দাওয়াত ও প্রচার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে বাদশাদের কাছে দাওয়াত প্রদান করেছেন। বুখারী হাদিস ৬৪-৬৫। সহজভাবে বোঝাতে হবে। বুখারী হাদিস ৬১২৫। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজটি গ্রহণ করতেন। বুখারী হাদিস ৬১২৬। জাল হাদিস প্রচার করা থেকে বিরত থাকতে হবে। বুখারী হাদিস ১০৬-১১০। অবস্থা বুঝে দাওয়াত প্রচার করতে হবে। বুখারী হাদিস ১২০-১২৭। ওয়ান ইসলামিক কিছু দেখলে সাধ্যমতো প্রতিহত করতে হবে। বুখারী হাদিস ২৪৭৮, ২৪৭৭। প্রতিহত না করলে সকলেই ধ্বংস হবে। বুখারী হাদিস ২৪৯৩। কাউকে মর্যাদা দিতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বুখারী হাদিস ২৪১১। ইলমের গুরুত্ব ও ফজিলত। ইলম অর্থাৎ জ্ঞান। জ্ঞানই মানুষকে সম্মানিত করে। বুখারী হাদিস ৩৪৯৩। জ্ঞান অর্জন ও প্রসারের বিষয়ে বিরাট দায়িত্বভার রয়েছে। বুখারী হাদিস ১১৮। আলেম না থাকলে ইলম অর্থাৎ জ্ঞান থাকবে না। বুখারী হাদিস ১০০। ইলম শিক্ষার জন্য লোভ থাকতে হবে। বুখারী হাদিস ৯৯। প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। বুখারী হাদিস ৭৩। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সবর করতে হবে। বুখারী হাদিস ৭৪। জ্ঞান অর্জনের ক্ষেত্রে লজ্জা করা যাবে না। বুখারী হাদিস ১৩০। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে মাধ্যম ধরতে হবে। বুখারী হাদিস ১৩২। প্রয়োজনে জ্ঞানের কথাসমূহ লিখে রাখতে হবে। বুখারী হাদিস ১১৩। নতুন বিষয় ভালোভাবে বুঝে নেওয়া আবশ্যক। বুখারী হাদিস ১০৩। মসজিদে জ্ঞান চর্চা করা যাবে। বুখারী হাদিস ১৩৩। জ্ঞান অর্জনের জন্য আলেমদেরকে প্রশ্ন করতে হবে। বুখারী হাদিস ৬৩। অযথা প্রশ্ন করা বৈধ নয়। বুখারী হাদিস ৪৬২১, ৪৬২২। যে জ্ঞান অর্জন করে না সে কল্যাণ থেকে বঞ্চিত। বুখারী হাদিস ৭১। জানা বিষয় অন্যকেও জানাতে হবে। বুখারী হাদিস ৮৯-১০৫। আলেমদের দায়িত্ব সম্পর্কে মাসালা। আলেমদেরকে অহংকারী হওয়া যাবে না। বুখারী হাদিস ৭৪। ছাত্রদের জন্য দোয়া করা কর্তব্য। বুখারী হাদিস ৭৫-১৪৩। সহজভাবে বোঝাতে হবে। বুখারী হাদিস ৬৯। ভালোভাবে বোঝানোর জন্য একটি কথা একাধিকবার উপস্থাপন করা যাবে। বুখারী হাদিস ৯৪-৯৫। জ্ঞান পরীক্ষা করার জন্য প্রশ্ন করা যাবে। বুখারী হাদিস ৬২। যা জানা নেই তাতে মন্তব্য করা উচিত নয়। বুখারী হাদিস ৪৭৭৪। অতিরিক্ত বিতর্ক ধ্বংসের অন্যতম কারণ। বুখারী হাদিস ২৪১০, ৫০৬২। ঝগড়া বিবাদে বরকত উঠে যায়। বুখারী হাদিস ৪৪৩২। অর্থনীতি সম্পর্কে মাসালা। সম্পদ নষ্ট করা বৈধ নয়। বুখারী হাদিস ২৪০৮। সুদ দেওয়া নেওয়া উভয়টি পাপ। বুখারী হাদিস ২০৮৬। সুদের ব্যবসা করা হারাম। বুখারী হাদিস ২০৮৪, ২২২৬। কুকুরের মূল্য, পতিতার মজুরি ও গণকের উপার্জন হারাম। বুখারী হাদিস ২২৩৭, ২২৩৮। শূকর, মৃতজীব ও মূর্তি বিক্রির টাকা হারাম। বুখারী হাদিস ২২৩৬। ছবি বিক্রি করা জায়েজ নয়। বুখারী হাদিস ২২২৫। মানুষকে বিক্রি করা অপরাধ। বুখারী হাদিস ২২২৭। দুধ আটকে রেখে বিক্রি করা নিষেধ। বুখারী হাদিস ২১৫০, ২১৫১। অর্থাৎ লোভনীয় করে দেখার জন্য অনেকেই পশু পাখির যে দুধ আটকে রেখে বিক্রি করে সেটা ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি করা যাবে না। বুখারী হাদিস ২১৮৩, ২১৯৫। একজনের দামের উপর আর একজন দাম করবে না। বুখারী হাদিস ২১৩৯। মিথ্যা বলে দাম বাড়ানো এবং মিথ্যা শপথ করা যাবে না। বুখারী হাদিস ২০৮৮, ২৩৫৮। মদের ব্যবসা হারাম। বুখারী হাদিস ২০৮৪, ২২২৬। হারাম জিনিসের মূল্য হারাম। বুখারী হাদিস ২২২৩, ২২২৪। ছবিযুক্ত জিনিসের ক্রয় বিক্রয় নিষিদ্ধ। বুখারী হাদিস ২১০৫। সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকা জরুরি। বুখারী হাদিস ২০৫২, ২০৫৪। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতেন। বুখারী হাদিস ২০৫৫। হারানো জিনিস পেলে এই সম্পর্কে মাসালা। ঘোষণার মেয়াদ শেষ হলে নিজে ভোগ করবে বা কাউকে দেবে। বুখারী হাদিস ২৪২৯। অনুমতি ছাড়া কারো প্রাণী দহন করা যাবে না। বুখারী হাদিস ২৪৩৫। তবে নিরুপায় হলে তা খেতে পারবে। বুখারী হাদিস ২৪৩৯। নদীতে ভাসমান জিনিস কুড়িয়ে আনা যায়। বুখারী হাদিস ২৪৩০। ছোটোখাটো জিনিস বা ফলমূল পেলে তা খাওয়া যায়। বুখারী হাদিস ২৪৩১, ২৪৩২। পড়ে থাকা জিনিসের হেফাজত করা ও মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া জরুরি। বুখারী হাদিস ২৪৩৭। শ্রমের গুরুত্ব সম্পর্কে মাসালা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপার্জনের প্রতি উৎসাহ প্রদান করেছেন। বুখারী হাদিস 1470 1471। নবীরাও শ্রম দিয়ে কাজ করেছেন। বুখারী হাদিস 2262। নবী দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন। বুখারী হাদিস 2073। নিজের উপার্জনই সবচেয়ে উত্তম খাদ্য। বুখারী হাদিস 2072। সাহাবীদের মধ্যে উপার্জন করার চেতনা ছিল। বুখারী হাদিস 2048, 2071, 2089। সাহাবীদের মধ্যে মুজাহিরগণ বেশি বেশি ব্যবসা করতেন। বুখারী হাদিস 2047। সাহাবীরা অনেকে বোঝা বহন করে উপার্জন করে এনে দান করতেন। বুখারী হাদিস 2273। পারিশ্রমিক কম দেওয়া ঠিক নয়। বুখারী হাদিস 2280। শ্রমিকের হক না দেওয়া পাপ। বুখারী হাদিস 2270। প্রত্যেক মানুষই দায়িত্বশীল। বুখারী হাদিস 893, 2409। ক্রয় বিক্রয় সম্পর্কে মাসালা। ইবাদতের সময় রুজির সন্ধানে থাকা বা যাওয়া ঠিক নয়। বুখারী হাদিস 2058। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে যেতেন। বুখারী হাদিস 2120। ইখতিয়ারের অর্থাৎ বেছে নেওয়ার স্বাধীনতার শর্তে ক্রয় বিক্রয় করা যাবে। বুখারী হাদিস 2113। ক্রেতা বিক্রেতা বিচ্ছিন্ন হওয়ার পূর্ব পর্যন্ত ইখতিয়ার থাকবে। বুখারী হাদিস 2079, 2112। জিনিসের মালিক প্রথমে দাম বলবে। বুখারী হাদিস 2106। ক্রয়কৃত জিনিস মালিকানায় আনার পর বিক্রি করতে হবে। বুখারী হাদিস 2132, 2133। নিলাম ডেকে বিক্রি করা যাবে। বুখারী হাদিস 2141। ব্যবসা যথাযথ করলে বরকত হয়, পক্ষান্তরে তা হয় না। বুখারী হাদিস 2082, 2087। ক্রয় বিক্রয়ে নম্রতা অবলম্বনের তাগিদ রয়েছে। বুখারী হাদিস 2076। ঋণ ও বাকিতে লেনদেন সম্পর্কে মাসালা। বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ। বুখারী হাদিস 2385, 2386। ধনীর ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুমের অন্তর্ভুক্ত। বুখারী হাদিস 2287, 2400। প্রবল ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। বুখারী হাদিস 2291, 2387। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধের সময় একটু বাড়িয়ে দিতেন। বুখারী হাদিস 443, 2305। ঋণদাতা ঋণ গ্রহীতাকে কিছু বলার অধিকার রাখে। বুখারী হাদিস 2390, 2401। ঋণ গ্রহীতাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। বুখারী হাদিস 2391। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। বুখারী হাদিস 2289। কোনো ঋণগ্রস্ত ব্যক্তির দায়িত্ব আরেকজন নিতে পারে। বুখারী হাদিস 2295, 2296। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঋণের দায়িত্ব নিতেন। বুখারী হাদিস 2398, 2399। শিকার ও জবাই সম্পর্কে মাসআলা। সাহাবীরা শিকার ধরেছেন ও খেয়েছেন। বুখারী হাদিস 5489। শিকার করা জিনিস দেরিতে পেলেও খাওয়া যাবে। বুখারী হাদিস 5484, 5485। কুকুর কিছু অংশ খেয়ে ফেললে তা খাওয়া যাবে না। বুখারী হাদিস 5483। শিকারী কুকুরের সাথে অন্য কুকুর পাওয়া গেলে তা খাওয়া যাবে না। বুখারী হাদিস 5486। শিকার বা বিশেষ প্রয়োজন ছাড়া কুকুর লালন পালন করা যাবে না। বুখারী হাদিস 5480, 5481। যাবতীয় হিংস্র জন্তু খাওয়া নিষেধ। বুখারী হাদিস 5527, 5530। গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। বুখারী হাদিস 5497, 5524। ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি রয়েছে। বুখারী হাদিস 5520, 5519, 5524। খরগোশ খাওয়া বৈধ। বুখারী হাদিস 5535। ফড়িং খাওয়া বৈধ। বুখারী হাদিস 5495। পানির মরা মাছ খাওয়া যায়। বুখারী হাদিস 5493। প্রাণী শিকারের উদ্দেশ্যে ঢিল ছুঁড়তে নিষেধ করা হয়েছে। বুখারী হাদিস 6220। প্রাণী শিকারের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে বারণ করা হয়েছে। বুখারী হাদিস 5479। দেবদেবীর নামে জবাই করা জিনিস খাওয়া যাবে না। বুখারী হাদিস 5499। কে জবাই করেছে তা না জানলে বিসমিল্লাহ বলে তা খাওয়া যাবে। বুখারী হাদিস 5507। আহলে কিতাবের জবাই খাওয়া যাবে। অনুচ্ছেদ 72/22। মহিলা ও দাসীর জবাই করা জিনিস খাওয়া যাবে। বুখারী হাদিস 5504, 5505। দাঁত, হাড় ও নখ দিয়ে জবাই করা যাবে না। বুখারী হাদিস 5503। যা রক্ত প্রবাহিত করে তা দিয়ে জবাই করা যায়। বুখারী হাদিস 5506। যে জন্তু পালাতে চায় তাকে যেখানে সম্ভব আঘাত করা যায়। বুখারী হাদিস 5509। জন্তুকে কষ্ট দেওয়া যাবে না। বুখারী হাদিস 5513, 14। মৃত জন্তুর চামড়া কাজে লাগানো যায়। বুখারী হাদিস 5531। বিয়ে সম্পর্কে মাসালা। বিয়ে করা নবীদের সুন্নত। বুখারী হাদিস 5063। বিয়ের প্রতি উৎসাহ প্রদান করা বৈধ। বুখারী হাদিস 5065, 5069। বিয়ে করতে অক্ষম হলে রোজা রাখার নির্দেশ রয়েছে।
বুখারী হাদিস 5066। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি হতে নিষেধ করেছেন। বুখারী হাদিস 5071, 5075। গরিব হলেও বিয়ে করা ও উপার্জন করা উচিত। বুখারী হাদিস 5087। গরিবকে অবহেলা করা উচিত নয়। বুখারী হাদিস 5091। কুমারী নারীকে বিয়ে করা উত্তম। বুখারী হাদিস 5077, 5079। প্রয়োজনে বিধবাকে বিয়ে করা যায়। বুখারী হাদিস 5080। ইয়াতিম নারীদেরকে বিয়ে করলেও তাদের মোহর যথাযথভাবে আদায় করতে হবে। বুখারী হাদিস 5064। অসৎ মেয়েদেরকে বিবাহ করা থেকে সতর্ক থাকতে হবে। বুখারী হাদিস 5082। স্বামীর সম্মান রক্ষা করতে পারবে এমন মহিলাকে বিবাহ করা উত্তম। বুখারী হাদিস 5082। দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। বুখারী হাদিস 5090। মেয়েদেরকে ছোটকালে বিয়ে দেওয়া বৈধ। বুখারী হাদিস 5081, 5133। কোনো মহিলা নিজেই তার বিয়ের প্রস্তাব পেশ করতে পারবে। বুখারী হাদিস 5113, 5120। বিয়ের পূর্বে কনেকে দেখে নিতে পারবে। বুখারী হাদিস 5125। মেয়ে পক্ষের অভিভাবক আগে প্রস্তাব পেশ করতে পারেন। বুখারী হাদিস 5122, 5129। একজনের প্রস্তাবের উপর আরেকজন প্রস্তাব দেবে না। বুখারী হাদিস 5142। কুমারী বা বিবাহিত মহিলার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। বুখারী হাদিস 5136। মেয়েদের ক্ষেত্রে চুপ থাকাই তার সম্মতির লক্ষণ। বুখারী হাদিস 5137। কন্যার অসন্তুষ্টিতে বিয়ে হলে তা বাতিল হিসেবে গণ্য হবে। বুখারী হাদিস 5138। মোহর হিসেবে স্বর্ণ দেওয়া যাবে। বুখারী হাদিস 5148। মোহর হিসেবে আংটি দেওয়া যাবে। বুখারী হাদিস 5150। এছাড়াও অন্য জিনিস দিয়ে মোহর দেওয়া যাবে। বুখারী হাদিস 5149। নারীকে বিয়ে বসতে বাধা দেওয়া যাবে না। বুখারী হাদিস 5130। একসাথে সর্বোচ্চ 4টি বিয়ে করা বৈধ। বুখারী হাদিস 5098। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একসাথে 9 জন স্ত্রী ছিল। বুখারী হাদিস 5067। বিবাহে ওয়ালিমা করা ওয়াজিব। বুখারী হাদিস 5155। সামান্য কিছু দিয়ে হলেও ওয়ালিমা করতে হবে। বুখারী হাদিস 5172। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওয়ালিমা করেছেন। বুখারী হাদিস 5168, 5169। ওয়ালিমার দাওয়াত গ্রহণ করার নির্দেশ রয়েছে। বুখারী হাদিস 5173, 5174। ওয়ালিমায় গরিবদেরকেও দাওয়াত দেওয়া কর্তব্য। বুখারী হাদিস 5177। দাওয়াত কবুলের জন্য নফল রোজা ছেড়ে দেওয়া যায়। বুখারী হাদিস 5179। দাওয়াত খেতে গিয়ে অনইসলামিক কর্ম দেখলে ফিরে আসা যাবে। বুখারী হাদিস 5181। স্বামীর দায়িত্ব সম্পর্কে মাসালা। স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে ও ধৈর্য ধারণ করতে হবে। বুখারী হাদিস 5184। স্ত্রীদের সাথে কিছুটা হাসি ঠাট্টা করা ভালো। বুখারী হাদিস 5187। স্ত্রীর আনন্দের প্রতি নজর রাখতে হবে। বুখারী হাদিস 5190। স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সজাগ থাকতে হবে। বুখারী হাদিস 5199। পারিবারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করা উত্তম। বুখারী হাদিস 5363। বিয়ের শর্ত পূরণ করা জরুরি। বুখারী হাদিস 5151। একাধিক স্ত্রীর ক্ষেত্রে সফরকালে লটারি করা যাবে। বুখারী হাদিস 5211। একই গোসলে একাধিক স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে। বুখারী হাদিস 5215। বীর্য কাপড়ে লাগলে ধুয়ে নিলে যথেষ্ট হবে। বুখারী হাদিস 230। স্ত্রীর বান্ধবীর সাথে সদ্ব্যবহার করা উচিত। বুখারী হাদিস 6004। স্ত্রীর হাতে কিছু নষ্ট হয়ে গেলে অতিরিক্ত ধমকানো উচিত নয়। বুখারী হাদিস 5225। স্ত্রীকে মসজিদে যাওয়ার সুযোগ দেওয়া বৈধ। বুখারী হাদিস 5238। পরিবারকে দিনী শিক্ষা দেওয়া উচিত। বুখারী হাদিস 97। স্ত্রীদেরকে নসিহত করতে হবে। বুখারী হাদিস 3331। হঠাৎ করে স্ত্রীর কাছে প্রবেশ করবে না। বুখারী হাদিস 5244, 5245। পরিবারের ব্যয় বহন করা জরুরি। বুখারী হাদিস 5355, 5356। স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াটাও সদকা। বুখারী হাদিস 5354। স্বামীর অনুপস্থিতিতে প্রয়োজন মতো স্ত্রী খরচ করতে পারবে। বুখারী হাদিস 5359। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াও দান করতে পারবে। বুখারী হাদিস 5360। স্ত্রীর দায়িত্ব সম্পর্কে মাসআলা। স্বামীর সম্পদ লুকিয়ে রাখবে না। বুখারী হাদিস 2590। স্ত্রী স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। বুখারী হাদিস 5200। স্বামীর বিছানায় অনুমতি ছাড়া অন্য পুরুষকে স্থান দেবে না। বুখারী হাদিস 5195। সন্তান ও স্বামীর প্রতি দরদ দেখাবে। বুখারী হাদিস 5365। স্বামীর কাছে অন্য স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করবে না। বুখারী হাদিস 5240। স্বামীর আগমন মুহূর্তে পরিপাটি থাকবে। বুখারী হাদিস 5247। স্বামীর বিছানায় যাওয়ার জন্য ডাকলে সাড়া দেবে। বুখারী হাদিস 5193, 5194।
স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া নফল রোজা রাখবে না, বুখারী হাদিস 5192। সতীনের তালাক কামনা করবে না, বুখারী হাদিস 5152। সতীনের সাথে হিংসা করবে না, বুখারী হাদিস 5219। স্বামীর প্রশংসা করবে, বুখারী হাদিস 5189। কৃত্রিম চুল ব্যবহার করবে না, বুখারী হাদিস 5205। ন্যায়সঙ্গতভাবে স্বামীর সম্পদ খরচ করবে, বুখারী হাদিস 5364। স্বামীর অবাধ্যতা থেকে দূরে থাকতে হবে, বুখারী হাদিস 29। স্বামীর অকৃতজ্ঞতা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, বুখারী হাদিস 5197। স্বামীর সংসারে কাজ করবে, বুখারী হাদিস 5361। পারিবারিক সমস্যা ও তার সমাধান। স্ত্রীকে অন্যায়ভাবে প্রহার করতে নেই, বুখারী হাদিস 5204, 6042। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পারিবারিক সমস্যায় পড়েছিলেন, বুখারী হাদিস 5203। তিনি 1 মাস যাবৎ স্ত্রীদের থেকে পৃথক থেকেছেন, বুখারী হাদিস 5202। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার প্রতি রাগান্বিত হতেন, বুখারী হাদিস 5228। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্ত্রীদের থেকে কষ্ট পেয়েছেন, বুখারী হাদিস 5267, 5268। তালাক সম্পর্কে মাসালা। তালাকের নিয়ম হলো মাসিক বন্ধ হলে সহবাসের পূর্বে 1 তালাক দেবে, বুখারী হাদিস 4908, 5251। একসাথে 3 তালাক না দিয়ে 1 তালাক দেবে, বুখারী হাদিস 5332। 1 বা 2 তালাকের পরে ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারবে, বুখারী হাদিস 5331। হায়েজগ্রস্ত অবস্থায় তালাক দিলেও তা প্রযোজ্য হবে, বুখারী হাদিস 5252। তালাকের শব্দ উচ্চারণ না করলে তালাক হয় না, বুখারী হাদিস 5269। 3 তালাকের পর প্রথম স্বামীর কাছে যেতে হলে দ্বিতীয় স্বামীর সাথে মিলন হতে হবে, বুখারী হাদিস 5261। ইদ্যত সম্পর্কে মাসালা। গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব হওয়া পর্যন্ত, বুখারী হাদিস 5319, 4909, 10। ইদ্যত শেষে বিয়ে বসতে বাধা দেওয়া যাবে না, বুখারী হাদিস 5331, 4529। ইদ্যত চলাকালে স্বামী বাছাই করতে পারে, তবে বিয়ে করবে না, বুখারী হাদিস 5124। বিশেষ কারণে তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যতকালে পিত্রালয়ে যেতে পারবে, বুখারী হাদিস 5325। স্বামীর মৃত্যু হলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, বুখারী হাদিস 5334, 35। ইদ্যতকালীন সময় খুশবু ব্যবহার করবে না, বুখারী হাদিস 5336, 5337। রঙিন কাপড় পরবে না, বুখারী হাদিস 5341। স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া যাবে না, বুখারী হাদিস 5344। স্বামী ছাড়া অন্যের জন্য 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়, বুখারী হাদিস 5339। সন্তান সম্পর্কে মাসালা। সন্তানের জন্য খরচ করার সওয়াব অনেক, বুখারী হাদিস 5369। ছোটদেরকে আদর করা উচিত, বুখারী হাদিস 5998, 99। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে চুমু দিতেন, বুখারী হাদিস 5997। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কোলে নিতেন, বুখারী হাদিস 6002। সন্তানকে হত্যা করা মহাপাপ, বুখারী হাদিস 6001। কন্যা সন্তান লালন পালনের জন্য অনেক পুরস্কার রয়েছে, বুখারী হাদিস 5995। সন্তান মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করলে অনেক সওয়াব রয়েছে, বুখারী হাদিস 1248। সন্তান মারা গেলে স্বামীকে সান্ত্বনা দেবে, বুখারী হাদিস 5470। সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না, বুখারী হাদিস 2586। শিশুদের জন্ম হলে তার সুন্দর নাম রাখা ও মুখে কিছু চিবিয়ে দেওয়া কর্তব্য, বুখারী হাদিস 5467। নবজাত শিশুর আকিকা করা পিতা মাতার দায়িত্ব, বুখারী হাদিস 5471। পর্দা সম্পর্কে মাসালা। দেবরের সাথে পর্দা করতে হবে, বুখারী হাদিস 5232। মুহরিম ছাড়া মহিলাদের একা সফর করতে নাই, বুখারী হাদিস 5233। মুহরিম অর্থাৎ মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম, যেমন নিজের ভাই, নিজের পিতা, চাচা, মামা, এই টাইপের। প্রয়োজনে অসহায় মহিলার ফরিয়াদ শোনা যাবে, বুখারী হাদিস 4161। যারা বালেগ হয়নি তাদের সামনে যাওয়া যায়, বুখারী হাদিস 5249। পর্দার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করা উচিত, বুখারী হাদিস 6185। বিভিন্ন অঙ্গের মাধ্যমেও জিনা হয়, বুখারী হাদিস 6243। পর নারীর দিকে তাকানো বৈধ নয়, বুখারী হাদিস 6228। সালাম সম্পর্কে মাসালা। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে, বুখারী হাদিস 6236। ছোটরা বড়দেরকে সালাম দেবে, বুখারী হাদিস 6234। কম লোক বেশি লোকদের সালাম দেবে, বুখারী হাদিস 6231। আরোহী ব্যক্তি পথচারীকে সালাম দিবে, বুখারী হাদিস 6232। পথচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, বুখারী হাদিস 6233। বৃদ্ধ মহিলাকে সালাম দেওয়া যায়, বুখারী হাদিস 6248। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকেও সালাম দিতেন, বুখারী হাদিস 6247।
যে প্রথমে সালাম দেয় সেই উত্তম। বুখারী হাদিস 6237। অনুমতি সম্পর্কে মাসালা। কারো বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। বুখারী হাদিস 6245। সর্বোচ্চ 3 বার অনুমতি চাওয়া যাবে। বুখারী হাদিস 6244। সাহাবীরা অনুমতি চেয়ে প্রবেশ করতেন। বুখারী হাদিস 6246। আমি না বলে নাম বলে পরিচয় দিতে হবে। বুখারী হাদিস 6250। কারো ঘরে উকি দেওয়া মারাত্মক অপরাধ। বুখারী হাদিস 6242। চোখের কারণেই অনুমতির বিধান দেওয়া হয়েছে। বুখারী হাদিস 6241। ঘুমের আদব সম্পর্কে মাসালা। বিছানা ঝেড়ে শোয়া সুন্নত। বুখারী হাদিস 6320। ঘুমানোর সময় বাতি নিভাবে। বুখারী হাদিস 6293-95। ঘুমানোর সময় দরজা বন্ধ করবে। বুখারী হাদিস 6296। ঘুমানোর সময় তাসবিহ পাঠ করবে। বুখারী হাদিস 6318। কুরআনের শেষ 3টি সূরা পাঠ করবে। বুখারী হাদিস 6319। ডান কাতে শোয়া সুন্নাত। বুখারী হাদিস 6310। ডান গালের নিচে হাত রাখা সুন্নাত। বুখারী হাদিস 6314। শোয়ার সময় দোয়া পাঠ করা সুন্নাত। বুখারী হাদিস 6314। মসজিদে কাইলুল্লাহ বা দ্বিপ্রাহরিক বিশ্রাম করা যায়। বুখারী হাদিস 6280। খাওয়া দাওয়ার আদব ও সুন্নত সম্পর্কে মাসালা। বিসমিল্লাহ বলে ডান হাতে খাবে। বুখারী হাদিস 5376। খাওয়া দাওয়া সব কাজে ডান দিকের গুরুত্ব দেওয়া। বুখারী হাদিস 5380। একসাথে বেশি খাবার মুখে দিতে নেই। বুখারী হাদিস 5446। খাদিমকে সাথে বসানো অথবা কিছু দেওয়া। বুখারী হাদিস 5460। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলের উপর খেতেন না, দস্তরখানার উপর খেতেন। বুখারী হাদিস 5386-87। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার না চিনে খেতেন না। বুখারী হাদিস 5391। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খেতেন না। বুখারী হাদিস 5398-99। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাদ্যের দোষ বের করতেন না। বুখারী হাদিস 5409। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। বুখারী হাদিস 5420। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। বুখারী হাদিস 5517। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া ও মধু খেতে ভালোবাসতেন। বুখারী হাদিস 5431। প্রতিদিন সকালে 7টি আজওয়া নামক খেজুর খাওয়ার উপকারিতা অনেক। বুখারী হাদিস 5445। হাতের আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। বুখারী হাদিস 5456। খাবার শেষে পাঞ্জা, বাজু অথবা পায়ের মধ্যে হাত মাসে করা যায়। বুখারী হাদিস 5457। গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে যেতে নেই। বুখারী হাদিস 5452। সোনা রূপার পাত্রে আহার করতে নিষেধ করা হয়েছে। বুখারী হাদিস 5426। একজনের খাবার দুজনের জন্য এবং দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট হয়। বুখারী হাদিস 5392। সাথী অসন্তুষ্ট না হলে পছন্দের খাবার নিয়ে খাওয়া যায়। বুখারী হাদিস 5379। মুমিনগণ কখনো কাফিরদের মতো কেবল খাওয়া পরাকে লক্ষ্যস্থল বানাবে না। বুখারী হাদিস 5393। খাদ্যবস্তু ঢেকে রাখা উত্তম। বুখারী হাদিস 5606। মেহমানকে খাওয়ানোতে বরকত হয়। বুখারী হাদিস 5381। ছোটরা বড়দের খেদমত করবে। বুখারী হাদিস 5622। খাবার শেষে উঠে যাবে, কাউকে কষ্ট দেবে না। সূরা আহজাব 53। বুখারী হাদিস 5466। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী থেকে